এই কে দেখেন, আজকে এর সম্পর্কে আলোচনা করব। যুবকদের আইডল, বর্তমানের ফিতনাবাজ, ভণ্ড এবং মাজার পূজারী। আপনারা তাকে একটু চিনে রাখেন। মুর্শিদ পাগল বানাইলা হায়রে প্রেম মান মারিয়া মুর্শিদ পাগল বানাইল করছে। আরে তাহেরি হুজুর শয়তান শালা, একেবারে মানুষই না, একেবারে টাটকা জানোয়ার। গিয়াসউদ্দিন তাহেরি এটা তো মূলবিই না, এটা মূলবিই না। আমি চ্যালেঞ্জ করছি ও মূলবি না, আমার সামনে নিয়ে আসেন। তো ধর্ম কিচ্ছু বুঝে না, যার কারণে আপনাদের নাচা গায়া গান টান গায়া মজায়া রাখে। যারা হাদিস কোরআন বলে না, গান গায়, এটা ওটা করে, লজিকতা দেয়, এরা কেউ মূলবি না। দর্শক, আজকে আলোচনা করব তাহিরির সম্পর্কে, যে তিনি এমন উদ্ভট নাচন ভঙ্গি দেন যে আল্লাহ তাআলা বলছে যে তোমরা শুয়ে বসে জিকির করো, কিন্তু নাচার কথা কোথায় আছে? এই নাচার কথা আমরা কোরআন এবং হাদিসের মধ্যে কখনো কোথাও পাই নাই। তোমরা ভীতু অবস্থায় ইমানের সাথে তোমরা শুয়ে বসে আমার জিকির করো, কিন্তু এখানে নাচার কথা কোথায় আসছে? চলুন আমরা ভিডিওটা আগে দেখি। দয়াল তোর লাইগা রে পয়েছি, তোর লাইগা রে আমার রঙ্গ জর জওয়ার। আমরা দেখেছি যে ডিজে ডান্স হচ্ছে এবং এই শিল্পীর উত্থান পতন হয়েছে বাউল শিল্পী থেকে। পরে সে মাওলানা লাগিয়েছে, দেখে এখানেও সে ভালো একটা সুফল পাচ্ছে না। এরপরে মুফতি লাগিয়েছে, এখানেও ভালো সুফল পাচ্ছে না। এরপরে লাগায় আল্লামা। এই আল্লামার অর্থ অনেকে জিজ্ঞেস করেছে, পারে না। এরপরে আবার শিখেছে যে আল্লামায়ের অর্থ কি, কারণ প্রশ্নের উত্তরও তো দিতে হবে। সে যে এমন একটা গান গেয়েছে, যে গানটা আপনি শুনলে এবং ওই অনুযায়ী বিশ্বাস করলে আপনি নিজে মুশরিক হয়ে যাবেন এবং কাফের হয়ে যাবেন, নাউজুবিল্লাহ। চলুন আগে গানটা একটু আমরা শুনি। আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার কেউ ফিরে। তার যে শিরিক যুক্ত গান, যে গানের মধ্যে শিরিক আছে, যে গানটা হচ্ছে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, রাসূলের ধন খাজারে দিয়া শুয়ে আছেন আজমিরে, খাজা বাবার দরবারে কেউ ফেরে না খালি হাতে, নাউজুবিল্লাহ। এই গানটা যে আল্লাহ তাআলা, এটা যদি ব্যাখ্যা করা হয়, আল্লাহ তাআলা বলছেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নেই এবং তিনি একক। তো এইখানে গানটাকে যদি আপনি বিশ্লেষণ করেন যে আল্লাহ তাআলা এখানে শরীক করে খাজাকে তার সকল ক্ষমতা দিয়ে তারপর আল্লাহ গায়েব হয়ে গেছেন, নাউজুবিল্লাহ। শুনুন তার ভিডিও থেকে। আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার। দর্শক দেখেছেন অবশ্যই। এরপরে পাবলিক তাকে জিজ্ঞেস করে যে হুজুর বিড়ি খাওয়ার দোয়া কি? বলেন এটা ওয়াজের মঞ্চে বলা উচিত? আপনার বিবেকে কি বলে? সেখানে সে ওয়াজের মঞ্চে সে এই কথাটা বলেছে। দেখেন কি পরিমাণ যে বিড়ি খাওয়ার দোয়া মানুষ জিজ্ঞেস করছে, আবার পাবলিক নাকি বানায়, আবার এইটারে আবার বলে মানুষের সম্মুখেও প্রমাণ করছে, মানুষের সম্মুখে বলে বেড়াচ্ছে। একটু শুনুন ভিডিওটা। ফার্ম দিস না, ফার্ম দিস না, কারণ একবারে এমনি দিন আমার কাছে হুজুর বিড়ি খাওয়ার দোয়া কোনটা? আমি কই
জীবনে কত দোয়া পড়ছি বাবা, বিড়ি খাওয়ার দোয়া তো পাইছি না। হে কো আল্লাহুম্মা বারিক লানা ফি মা বিড়ি টানা, এটা বলে বিড়ি খাওয়া। তো আমি এতক্ষণ চিন্তা করলাম যে এত চেতনা কোথা থেকে আসে, এত চেতনা কোথা থেকে আসে। ভিডিওটা দেখুন। হ্যাঁ ঠিক আছে, গন্তে তিতা লাগে না, মানে তাই দললি চলে। কালকে এক নাম কইতাম না, কালকে এক জায়গায় গেছি, ওয়ার শেষ করছি, করার পরে হুট করে আমারে হাদিয়া দিচ্ছে আর কি গাড়ির মধ্যে। তো আমি ফটো তুললাম, টিয়াটা কম লাগে রে, পরে গাড়িতে বের করলাম, কইতেছি 10,000 টাকা হাদিয়া দিছে, কত 10,000 টাকা। পরে আমি একজন ডাকতে কইলাম যে কেউ তার মাহফিলে মনে একটু সমস্যা আছে ওনার মাহফিলে, কইও যে আমি হুজুরে এই 10,000 টাকা ওনার মাহফিলে শরিক হয়ে গেলাম, ঠিক আছে। পরে টিয়াটা নেওয়ার পরে আল্লাহ আমার তো ভুল হয়ে গেছে, টিয়া তো এই ফটো আসিন দেও না হি ডাইছে, কথা কর ঠিক নিয়ে, নাইলে তো কুদরত লাগে চলে গেলে, কথা কর ঠিক কিনা। আমি কই তানি কি এইটা এই ওজনও বুঝো না, হে ওজনও বুঝো না, সার সেনারে বালা তো আমি ওজনটা বুঝালাইছিলাম, এটাও বুঝালাইছি মারহাবাগন। যাই হোক, পরে কি আল্লাহ আমার বুলে আমি এই ফোরে টিয়া দিলাইছি, হুজুরে হাদিয়া তো আমার এই ফোড় আসি, বুঝছেন হুজুরা কি সুখে আছে, বুঝছেন। দর্শক, এই সমস্ত জাহেল এবং মূর্খ থেকে সবাই সাবধান থাকুন। আপনার ঈমান কখন যে চলে গেছে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তো আপনার দল যদি, আপনার দলের নেতা যদি এরকমের ভণ্ড থাকে এবং আপনার আকীদা মানহাজ যদি খারাপ থাকে, তাহলে কিয়ামতের ময়দানে আপনার বেঈমান অবস্থায় হাসর নাসর হবে, তার সাথেই হবে। সে যদি বেঈমান অবস্থায় হয়, আপনারও সেই বেঈমান অবস্থায় আপনার হাসর নাসর হবে। তো এই সমস্ত বক্তা থেকে সবাই সাবধান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসাহু মুমিনুন ওয়াহিদ উলামা আহুম শাররুম মিন তাহতা আদিমিস সামা মাসাজিদ ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা লা ইয়াবকাল ইসলামা ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকাল কুরআনা ইল্লা রাসমুহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন একটা জমানা আমার উম্মতের উপরে আসবেন, তখন মানুষ সবাই জামাতে নামাজ পড়বে মুসলমানরা, কিন্তু মোমেন একজনও থাকবে না, কারণ মসজিদগুলো হবে চাকচিক্য এবং সুন্দর অতুলনীয় হবে, কিন্তু মোমেন একজনও থাকবে না। সমস্যাটা কি, যে ইসলাম নাম ব্যতীত নাম থাকবে, কোরআন নাম থাকবে, কিন্তু কাজ থাকবে না, জানাজানি হবে না, মানা হবে না, জানবেও না, মানবেও না। কিছু আলেমগণ হবেন দুনিয়ালোভী, তারা দুনিয়া ছাড়া কিছু বুঝবে না, আর দুনিয়ার জন্য যা করার দরকার, নাটক, নাচ, গান, বাউল শিল্পী সব করতে এরা রাজি। এই সমস্ত আলেমদের থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক থাকতে বলেছেন। এই সমস্ত আলেমরা দাজ্জালের অনুসারী। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুক। সম্মানিত দর্শক, সবাই এই সমস্ত দাজ্জাল থেকে সবাই সতর্ক থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।